ডিম ভুনা আমরা অনেকেই খেতে পছন্দ করি। আজকে আমি তৈরি করব কোয়েল পাখির ডিম ভুনা। এভাবে করে তৈরি করলে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। ঝাল ঝাল ডিম ভুনা এবং ভাত অথবা খিচুড়ির সাথে একেবারেই জমে যাবে। গরম ভাতে আর কিছু লাগবেই না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। দেখেই বোঝা যাচ্ছে গরম গরম এই ডিম ভুনাটা অনেক স্পেশাল হয়ে যায় এইভাবে করে তৈরি করলে। প্রথমে আমরা ডিমগুলোকে সিদ্ধ করে নেব। এখানে 13টা ডিম নিয়েছি। যেহেতু কোয়েল পাখির ডিম অনেক ছোট সাইজের হয়, এজন্য কিন্তু একটু বেশি করেই নিয়েছি। তো বয়েল করে নেওয়ার পর নামিয়ে ঠান্ডা করে এরপরে স্কিনটা ফেলে দিয়েছি এবং ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হালকা মশলা দিয়ে ভেজে নিতে হবে। তো প্যানে তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে ডিমটা দিয়ে সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে নিতে হবে। উপরে যখন একটা লাল আবরণ তৈরি হবে তখনই কিন্তু এই ডিমটা ভেজে আমরা নামিয়ে রেখে দেব। সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম। তো একটু মিডিয়াম আঁচেই এটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তো মশলা ডিম ভুনা আজকে আমি ঝোল করিনি, ভুনা ভুনা করেই তৈরি করব এবং ঝাল ঝাল করে তৈরি করেছি। শীতের দিনে যে কোনো ঝাল খাবার খেতে অনেক ভালো লাগে এবং শীতটা কিন্তু অনেকটাই কমে যায় ঝাল খাবার খেলে। খিচুড়ির সাথে অথবা পোলাওয়ের সাথে এভাবে করে ডিম ভুনাটা একদিন করে দেখবেন, এটা খেতে অসাধারণ লাগে। তো 5 থেকে 6 মিনিট এভাবে করে ভেজে নামিয়ে নেওয়ার পর ছোট সাইজের 2টো আলু পাতলা করে কেটে নিয়েছিলাম। সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে এটাও আমি সতে করে নিয়েছি। এখন তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। তো তেলের পরিমাণটা 2 থেকে 3 টেবিল চামচ নিয়েছি। তো সরষের তেল দিয়ে রান্নাটা করছি এবং সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করলাম এবং কালি জিরে ফোড়নও দিয়ে দিলাম। তবে কালি জিরের পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে, খুব বেশি দিলে তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ডিম ভুনার টেস্টটা একটু অন্যরকম করার জন্য কিন্তু এই কালি জিরাটা দিয়েছি। এটা দেওয়ার পরেই কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে গিয়েছে। তো একটু বেশি পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি হালকা লাল করে ভেজে নিতে হবে। তারপর অন্যান্য মশলা দিয়ে দিতে হবে। এবং মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে ঘরে কোনো মাছ মাংস খেতে ইচ্ছে করে না, তখনও কিন্তু এইভাবে করে ডিম ভুনাটা করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর অন্যান্য মশলা দিয়ে দিতে হবে এবং শুকনো মরিচের গুঁড়োটা 1 চা চামচ দিলাম, যেহেতু আমি ঝাল ঝাল করে আজকে এই রান্নাটা করব। এবং লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম আর হলুদ দিয়েছি আধা চা চামচ পরিমাণ। যেহেতু আমরা টমেটো দেবো, এটা কিন্তু আলাদা একটা রং তৈরি হবে, এজন্য হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে দিলাম। তো অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিয়েছি। তো সব মশলা দেওয়ার পর অল্প পানি দিয়েই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে না নিলে মশলার গন্ধ কিন্তু থেকে যেতে পারে, সেই রান্নাটা কিন্তু অনেকটাই ভালো হয় না। এজন্য অবশ্যই আধা কাপ পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নেব এবং তার আগে ছোট সাইজের 2টো টমেটো, আমি একেবারে পাকা টমেটো নেড়ে নিতে হবে এই মশলার মধ্যে, কারণ টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় মশলার মধ্যে সামান্য সময় ভেজে নিলে। এজন্য পানি দেওয়ার আগেই আমি টমেটোটা মশলার মধ্যে কিছুটা সময় নেড়ে চেড়ে নেব। সেই সময় কিন্তু
টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। তো পানি দিয়েও টমেটোটাকে আমরা অনেকটাই নরম করে নেব। চাইলে কিন্তু টমেটো পিউরিটাও ব্যবহার করতে পারেন এই রান্নাতে। শীতকালে যে কোনো ভুনা তরকারি রান্না করার সময় টমেটো দিলে ঝোলটা যেহেতু গাঢ় হয় এবং খেতেও অন্যরকম স্বাদের হয়। সারা বছরই টমেটো পাওয়া যায়, কিন্তু এই শীতকালে যে টমেটোটা পাওয়া যায় এটা কিন্তু অনেক লাল টসটসে থাকে। এটা দিয়ে যে কোনো রান্না করলে অনেকটাই মজাদার হয়ে যায় রান্নাটা। টমেটোটাই অনেকটাই গলে গিয়েছে এবং ভুনা ভুনা হয়ে গিয়েছে। এ পর্যায়ে গিয়ে আমি আলুটা প্রথমে দিয়ে দেব এবং অল্প পানি দিয়ে আলুটাকে কুক করে নেব, অর্থাৎ একটু সিদ্ধ করে নেব আলুটা। যেহেতু ভাজা ভাজা করেছি, পুরোপুরি সিদ্ধ হয়নি। আর ডিম দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ রান্না করব না। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবং আলুটা কিছুটা রান্না হওয়ার জন্য সময় দিতে হবে। তারপর আমরা ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। শীতকালে যে কোনো রান্নাতে ধনেপাতা কুচির ব্যবহার কিন্তু অনেক ভালো লাগে খেতে। ধনেপাতা কুচি দেওয়ার পর কিছুটা সময় নেড়ে চেড়ে নিতে হবে এবং তারপর আমরা ডিমগুলো দিয়ে দেব। তো এইভাবে করে ডিম ভুনা খেতে কে কে পছন্দ করেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যারা সবসময় কমেন্ট করছেন, সাথে থাকছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আজকে রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন আমি অবশ্যই কোয়ার্টার চা চামচ গরম মশলা গুঁড়ো এবং আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। এই মজাদার ডিম ভুনাটা ঠিক এভাবে করে রান্না করে দেখবেন। শুধু ভাত বা খিচুড়ির সাথে নয়, রুটির সাথে কিংবা পোলাওয়ের সাথেও খেতে অসাধারণ লাগবে ঠিক এভাবে করে রান্নাটা করলে। আর যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা এভাবে করতে পারেন, এবং যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু শুকনো মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলেই এটা অনেক বেশি পছন্দনীয় হয়ে যাবে সবার কাছেই। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।